গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ আমি বলবো ধর্ম নিয়ে। ধর্ম। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ বসবাসের অধিকার দিয়েছেন সংবিধান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনও মহান। সংবিধানে বলেছে যে যার নিজ নিজ ধর্ম পালন করো, হিংসা নয়, বিদ্বেষ নয়। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু সনাতন ধর্ম, সব ধর্মের লোকের বসবাস এই ভারতবর্ষ। তাই সমালোচনা নয়, হিংসা নয়। বৈষ্ণব মতে, রামকৃষ্ণ মতে, জগৎবন্ধু, শ্রীগুরু, হরিচাঁদ, গুরুচাঁদ সবই কিন্তু হিন্দু সনাতন ধর্মের মধ্যেই পড়ে। ঠাকুরকে নিয়ে যারা সমালোচনা করছেন, সামান্য একটা গান নিয়েও আপনারা সমালোচনা করছেন কেন বুঝতে পারছেন। এক ডক্টর, মেডিকেলে এক ডক্টর, MBBS ডক্টর, আমাদের অনুকূল ঠাকুরের শিষ্য, তিনি তার আলোচনা কালকে আমি শুনছিলাম বিভোর হয়ে। কত সুন্দর উত্তর দিচ্ছেন তিনি। আমাদের ঠাকুর কিন্তু গীতা পাঠ করতেন, গীতা ঘরে রাখতেন। আমাদের শিষ্যদেরও বলেছেন, গুরু ভাই বোনদের, গীতা রাখতে এবং ঘরে, এবং গীতা পড়তে। আমাদের গানের মধ্যে কিন্তু আছে। আমাদের যে প্রথম প্রার্থনা সময় যে আমরা গানটি করি, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। তাহলে এটা তো আমাদের মধ্যে তো কোনো নেই, ভেদাভেদ নেই। তারপরে রামায়ণ মহাভারত পড়তেন ঠাকুর। তিনি জানতেন সব ধর্মের সার কথা এক, ঈশ্বর এক, অদ্বিতীয়। তাহলে আগে সনাতন ধর্মটা ভালো করে জানুন, তারপরে আলোচনায় আসুন। আমাদের ঠাকুর সংসার ধর্ম করে সকলকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় তার পথ দেখিয়েছেন। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। এটাই ঠাকুর বলে গেছেন। আমাদের ঠাকুর একজন ধার্মিক, নিষ্ঠাবান, ধর্ম প্রচারক, উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তিনি একজন অধিকারী ছিলেন। তিনি একজন ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, মর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি মানব ধর্ম প্রচার করে গেছেন, মানুষকে সংস্কার করেছেন, মানব জাতিকে সুন্দর করে বাঁচা বাড়ার পথ দেখিয়ে গেছেন। মানুষ তৈরির কারিগর তিনি। মানুষকে শিক্ষা দিয়ে, ভালোবাসা দিয়ে, সংস্কার দিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তৈরি করে গেছেন। কি করে বাবা মাকে নিয়ে ভালো থাকতে হয়, সংসারকে নিয়ে ভালো থাকতে হয়, সংসারের সকলকে নিয়ে, গুরুজনকে নিয়ে ভালো থাকতে হয়, ক্রোধ হিংসা অহংকার নয়, সব তিনি যাজন ইষ্টভীতির মধ্যে দিয়ে শিষ্যদের শিখিয়ে গেছেন। এখন মা ঠাকুরের বংশ পরম্পরায় শেখাচ্ছেন, আচার্য পরম্পরায় আমাদের শিখিয়ে চলছেন। বর্তমান আমাদের আচার্যের বাবাইদার সংস্পর্শে যারা যাচ্ছেন বা যারা আছেন, সেখানে যারা যাচ্ছেন তাদের সমস্ত কিছু তিনি আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন। আচার্য পরম্পরা চলছে বর্তমান। আচার্যদেবের কাছে হাজার হাজার মানুষ আসছেন, আর তিনি অনায়াসে তাদের সব সমস্যার সমাধান করে দিচ্ছেন। ঘন্টার পর ঘন্টা বসে অশেষ ধৈর্য সহকারে ঠাকুরের তৈরি করে গেছেন এই বীজ মন্ত্র, এই বীজ বংশ পরম্পরা চলছে, চলবে। তাই আমরা কিছু বলার, কোনো ধর্ম নিয়ে বলতে চাই না, কিন্তু কিছু কথা না বললেও হবে না, কারণ গুরুদেবের নিন্দা শোনাও পাপ। এই যারা বৈষ্ণব ধর্মে চলছেন বা
সংসার রাজা মহারাজগণ বৈষ্ণবগণ সংসার ত্যাগ করে পরিবারের সব দায়িত্ব ছেড়ে দিয়ে, বাবা মার দায়িত্ব ছেড়ে দিয়ে বেরিয়ে যান, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিজের ভাবনা তিনি ভাবেন, নাম ধ্যান করেন, দীক্ষা দেন, তাদের জীবন তো অনেক সুন্দরভাবে কাটছে। বিলাসবহুল বাড়িতে তারা বসবাস করছেন, হ্যাঁ, তাদের তো কোনো অভাব নেই। তারা জানি না কীরকম সন্ন্যাস, তারা দুধ, ঘি, ছানা, মাখন, দই, মিষ্টান্ন বিভিন্ন সুস্বাদু আহার গ্রহণ করছেন, কিন্তু চিন্তা নেই, ভাবনা নেই। কয়জন সন্ন্যাস বলতে পারেন, কয়জন সন্ন্যাসী পর্বতে গিয়ে বসবাস করছেন, ধ্যান করছেন, জঙ্গলে গিয়ে ধ্যান করছেন। সব তো ভালো বিলাসবহুল জায়গায় বসে তারা ঠাকুরের নাম ধ্যান করছেন, ধর্ম প্রচার করছেন। তাহলে তারা কি মানুষকে নিয়ে ভেবেছেন? না, ভেবেছেন আমাদের ঠাকুর ভেবে গেছেন, এখনো ভাবছেন আচার্য পরম্পরা। এই যে আপনারা গোপাল গোপাল করছেন, বলুন তো, এই গোপালকে নিয়ে, এই যে একটা গানে যদি আপনাদের অসম্মান হয়, তাহলে গোপালকে নিয়ে আপনারা কি করছেন? গোপালকে যেখানে সেখানে নিয়ে যাচ্ছেন, বেড়াতে নিয়ে যাচ্ছেন, ঘুরতে নিয়ে যাচ্ছেন, ট্রেনে বাসে করে, সেখানে কি গোপালের কোনো অমর্যাদা হচ্ছে না? ছোঁয়া লাগছে না? নিচু জাতি বা অসুচি কারো ছোঁয়া কি লাগছে না? সেখানে তারা গোপাল অসম্মান হচ্ছে না, অমর্যাদা হচ্ছে না? আজকে কি কৃষ্ণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলে গেছেন যে তাকে হাজার হাজার টাকা খরচা করে তার সেবা করতে, তার 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 ইয়ে করতে বলে যাননি? দামি দামি জামা পরাতে, দামি দামি খাবার। কখনই কি আপনারা ভেবেছেন এই টাকা যদি এমন কোনো মা আছেন যে সন্তানকে খেতে দিতে পারছেন না, একটু দুধ দিতে পারছেন না, টাকার অভাবে পড়াশোনা করাতে পারছেন না, এই টাকাগুলো ওইভাবে অপব্যয় না করে কোনো অনাথ আশ্রমে কিছু দান করলে, কি এইসব মায়েদের কিছু দান করলে, পড়াশোনার জন্য কিছু দান করলে শ্রীকৃষ্ণ তাতে আরও খুশি হবেন। গোপালকে নিয়ে পুরীতে গেছে স্নান করাতে, সেদিনই দেখলাম নিজে চোখে এক মা গোপালকে সাথে নিয়ে গেছে স্নান করাবে সমুদ্রে, গোপালকে নিয়ে ডুবে যাচ্ছে, কেউ বাঁচাতে আসেনি, সব দাঁড়িয়ে দেখছে। একমাত্র ওখানকার স্থানীয় মানুষ তারা বাঁচিয়েছে। বলতে নেই গোপাল কি বাঁচিয়েছে তাকে? এগুলো গোপালকে নিয়ে ছেলে খেলা, আর কিছু না। অনুকূলচন্দ্র আমাদের দীক্ষা গুরু হলেন আমাদের পথপ্রদর্শক, পথ দেখান, যাতে আমরা এলোমেলো পথে পা না বাড়াই, সৎ পথে চলি, ঈশ্বর পথে চলি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুর মধ্যে সবাই বিরাজ করে, তাই গুরুই আমাদের কাছে ঈশ্বর। যাকে আশ্রয় করে চললে জীবনে সমস্ত বিশৃঙ্খলাগুলি সুশৃঙ্খল হয়ে ওঠে, তিনিই গুরু। যার প্রতি আসক্তিতে জীবনের সব সমস্যার সমাধান হয়, তিনিই গুরু। আর গুরুই ভগবানের সাকার মূর্তি। তাই সমালোচনা নয়, নিন্দা নয়, সবাই নিজ নিজ ধর্ম পালন করেন, নিজ নিজ পথে চলেন, সৎ পথে চলেন, সঠিক পথে চলেন। হিংসা অহংকার এগুলো বাদ দিন, সমালোচনা বাদ দিয়ে ধর্মের পথে চলেন, সঠিক ধর্মের পথে চলুন। সনাতন ধর্ম সব থেকে হচ্ছে উচ্চ ধর্ম, বড় উচ্চ ধর্ম, সব থেকে বড় জায়গা দিয়েছেন সনাতন ধর্মকে। সেটাকে ঠিকভাবে পালন করুন, ঠিকভাবেই করুন, তারপরে আলোচনা করুন। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন মানুষের কাছে, একটা কমেন্ট করে আমাকে জানাবেন।